অজানা ভবিষ্যতের চ্যালেঞ্জের মুখোমুখি হলে আমাদের হৃদয় সহজেই নড়বে হয়ে যেতে পারে। নতুন চ্যালেঞ্জ, অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হলে আমরা প্রায়ই ভয় ও বিভ্রান্তিতে পড়ে যাই। এই পরিস্থিতি যিহোশুয়ার সম্মুখীন হওয়া পরিস্থিতির চেয়ে খুব একটা আলাদা নয়। ঈশ্বর চেয়েছিলেন যে যিহোশুয়া সব প্রতিকূলতার মধ্যেও শক্তিশালী ও সাহসী থাকুক। এজন্য তিনি বারবার বলেছিলেন, শক্তিশালী ও সাহসী হও। এই সাহস মানব ইচ্ছা বা পরিস্থিতি থেকে আসে না, এটি আসে ঈশ্বরের বাক্য এবং তাঁর উপস্থিতি থেকে। কিন্তু ভয় প্রায় ঈশ্বরের বাক্যকে আমাদের হৃদয়ে গভীরভাবে প্রবেশ করতে বাধা দেয়। যদি আমরা অপ্রস্তুত হৃদয় নিয়ে সমস্যার মুখোমুখি হই, তাহলে ভয় সহজেই আমাদের পরাজিত করতে পারে। ঈশ্বরের বাক্য তখনই প্রকৃত শক্তির উৎস হয়, যখন তা আমাদের হৃদয়ে গভীরভাবে প্রথিত হয়। যখন আমাদের হৃদয় তার বাক্য গ্রহণ করার জন্য উন্মুক্ত থাকে এবং তা আমাদের আত্মার গভীরে প্রবেশ করতে দেয়, তখন তা আমাদের শক্তি এবং সাহস প্রদান করে। এজন্যই ঈশ্বর যিহোশুকে বারবার বলেছেন, শক্তিশালী ও সাহসী হও। যিশু আমাদের দুর্বলতাগুলি বোঝেন। তিনি বারবার আমাদের মনে করিয়ে দিয়েছেন, ভয় করো না। যিশু আমাদের হৃদয় খুব ভালোভাবে জানেন। যখন ভয় আমাদের গ্রাস করে, তখন অদৃশ্য অন্ধকার শক্তি আমাদের হৃদয় আক্রমণ করে এবং আমাদের জীবনকে কাঁপিয়ে দেয়। এজন্য যিশু ক্রুশে গিয়ে মৃত্যু বরণ করে এবং পুনরুত্থিত হয়ে সমস্ত অন্ধকার শক্তিকে পরাজিত করেছেন। তিনি আমাদেরকে সমস্ত ভয়কে অতিক্রম করার এবং সাহসিকতার সাথে বাঁচার বিজয় প্রদান করেছেন। আজ আসুন আমরা আমাদের হৃদয় পরীক্ষা করি। ভয় কি আপনাকে বন্দী করে রেখেছে? জীবনের চিন্তা কি আপনাকে থামিয়ে দিয়েছে? যদি তাই হয়, যিশুকে আঁকড়ে ধরুন। তিনি আমাদের সাথে আছেন এবং আমাদের জন্য যুদ্ধ করছেন। যিনি আপনার সাথে চলেন, সেই যিশু আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আপনার সাথে থাকবেন। তাই আপনার ভয়কে অতিক্রম করুন এবং শক্তি ও সাহস নিয়ে জীবন যাপন করুন।